ব্যক্তি অহনার সাথে নাটকের যে ক্যারেক্টারগুলো সেগুলোকে মিলাবেন না। নাটকের ক্যারেক্টারটা শুধুই চরিত্রটা করছে, ব্যক্তি অহনা দিস ইজ মি। এখন পর্যন্ত কেন কনফ্লিক্ট তৈরি করবে? আপনারা আমাকে কাজে দেখে এসেছেন, এখনো আমার কাজ যাচ্ছে, এখনো দেখছেন। সো আই ডোন্ট থিঙ্ক কনফ্লিক্ট করবে। এটা আমি তো বললাম, ব্যক্তিগত অহনা আর ক্যারেক্টার যারা করছে ওই অহনাটা একদমই আলাদা। এখানে খালি মস্তিষ্ক শয়তানের বাসা, তাই কোনো নারীর উচিত না চুপচাপ বসে থাকে। ঈদ আমাদের ঢাকাতেই করা হয়, আমাদের গ্রামের বাড়িতে আসলে এরকম কেউ থাকায় না, যে কারণে ঈদ আমাকে ঢাকায় করতে হয়। এবং আমি ঈদ খুব এনজয় করি, রমজানের ঈদ আমি খুব এনজয় করি, কারণ ওই 11 মাস খাওয়া দাওয়া করে এই 1 মাস যে খাওয়া দাওয়া আমরা বন্ধ করি, এই 11 মাস খাওয়া দাওয়া বড় কথা না, ওই 11 মাস খাওয়া দাওয়ার সাথে আমরা ইবাদতটা করি না, কিন্তু এই একটা মাস যারা ইবাদত করে না তারাও করে। এবং এটা হচ্ছে আমার জন্য সব থেকে বড় ফেস্টিভ্যাল। আমি খুব চেষ্টা করি এটাকে আসলে ঈদের দিনটাকে সুন্দরভাবে সবার সাথে কাটানোর, ফ্যামিলি ফ্রেন্ডস। এই তো রোজার সময়ে কাজ আসলে একটু কষ্টেরই হয়ে যায়, একটু টাফ হয়ে যায়। মানে রোজা রেখে সারাদিন রোজা রেখে শুটিং করাটা একটু টাফও হয়ে যায়, কিন্তু করতে হয়। এখন যেমন আপনারা সবাই করছেন, যে যে যার যার জায়গা থেকে, আমার মনে হয় না রোজা কোনো কাজকে কখন আটকাতে পারে, এটা আই ডোন্ট থিঙ্ক। আপু আমার লাস্ট কোশ্চেন, আপনার কাজের আপডেট দিতেন আপনার কাজে, মানে নাটকের কোনো কাজ আছে কিনা, সেই কাজের কোনো আপডেট আছে? হ্যাঁ হ্যাঁ, আমি গতকালকেও একটা কাজের ডাবিং শেষ করেছি ঈদের। আমার আগামীকালকেও শুটিং আছে। আমি কাজ করছি, শুটিং করছি, কিন্তু শুটিং একটা আমার আলাদা জোন, এটা আমি বারবার ক্লিয়ার করে দিচ্ছি। আমার এই ব্যক্তি অহনার সাথে নাটকের যে ক্যারেক্টারগুলো সেগুলোকে মিলাবেন না। নাটকের ক্যারেক্টারটা শুধুই চরিত্রটা করছে, ব্যক্তি অহনা দিস ইজ মি। এখন পর্যন্ত বাকি আল্লাহর ইচ্ছা, আমি জানি না কেন কনফ্লিক্ট তৈরি করবে। আপনারা আমাকে কাজে দেখে এসেছেন, এখনো আমার কাজ যাচ্ছে, এখনো দেখছেন। সো আই ডোন্ট থিঙ্ক কনফ্লিক্ট করবে। এটা আমি তো বললাম, ব্যক্তিগত অহনা আর ক্যারেক্টার যারা করছে ওই অহনাটা একদমই আলাদা। আমি একটু ভাবির কাছে জানতে চাই, ভাবি আসেন। আমরা আপনাদের কোনো অভিনয় একজন একজন করে প্রশ্ন করেন, যাদের যা প্রশ্ন আছে একজন একজন করে করবেন। কোথায় করবেন যদি সবাই সাইলেন্ট হইতেন আমরা কথা বলবে, সবাই সাইলেন্ট হয়ে প্লিজ কথা বলা শুরু করেন। আচ্ছা একটু ভাইয়েরা আমার প্লিজ আমার কথা একটু শুনেন। পবিত্র রমজান মাস চলছে, সবাই রোজা, হয়তো আমরাও অনেকে রোজা আছি। মানে রমজানের একটু মাথা সবারই গরম থাকে, চলেন সবাই মাথাটা ঠান্ডা করে সুন্দর একটা ওপেনিং আমরা এসেছি, একটা সুন্দর জায়গায় আমরা এসেছি। আমরা একটা ভালো মানে একটা ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসার উদ্দেশ্যে এখানে এসেছি। সো আপনারা কেউ রাগারাগি করবেন না, ইন্টারভিউ প্লিজ সবাই পাবেন, যার যা প্রশ্ন সবাই করবেন, কিন্তু আশা করব যা প্রশ্ন করবেন আজকে নাজাত নিয়ে করবেন। আপনারা আপনাদের মধ্যে প্লিজ ঝগড়া করবেন না, ইটস অ্যান রিকোয়েস্ট। আপনারা সবাই রেডি হন, আমরা আছি, আমরা ওয়েট করছি। রেডি হলে আমরা ইন্টারভিউতে যাব, তখন একজন একজন করে কোয়েশ্চেন করেন, আমরা আছি। প্লিজ আপনারা কেউ ঝগড়া করে মানুষকে দেখাবেন না যে আমরা অনেক বিশৃঙ্খল, এটা কেউ করবেন না, ইটস অ্যান রিকোয়েস্ট প্লিজ। চলেন স্টার্ট করি, বিসমিল্লাহ করি, চলেন। নাজাতে ওপেনিং এ এসে আমার খুবই ভালো লাগছে, আপনাদেরকে দেখে অনেক ভালো লাগছে। বুঝতে পারছি সবাই আসলে চাচ্ছেন প্রপার ভাবে যাতে সবার ক্যামেরাতে আমরা আসি, আমরা আসবো, কিন্তু ওপেনিংটা হয়ে গেছে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ। আর যেটা প্রশ্ন করলেন যে তাদের কালেকশন কেমন, আমি পেজে দেখেছি, আমার ভালো লেগেছে এবং আমি আজকে পড়েও আছি তাদের একটা কালেকশন। আপনারা আসেন, রমজান চলছে, ঈদ চলছে, ঈদে যারা বোরখা পড়তে চান তারা আসেন,
দেখেন, আই হোপ ভালো লাগবে। এই তো, আর ভালোই লাগছে, পাশে দিদি আছে সুন্দরী, ভালো আপনি লাগছে। কখনই কোনো শোরুম উদ্বোধন করেন না, এই ফার্স্ট কোন নাজাত এবং আপনি বোরকা শোরুম কেন উদ্বোধন করবেন? তোর জন্য। আচ্ছা, এটা বলেন এই সম্বন্ধে আপনি শোরুমটা কেমন এবং এই বিষয়টা কি? তোর জন্য মাহি। আচ্ছা, ওকে, আপনি ক্যামেরায় বলেন আসলে কেমন লাগছে? আচ্ছা, ভালোই লাগছে, ভালো লাগছে, আরো ভালো লাগবে। মানে কাজের বাইরে আসলে খুব একটা টাইম পাই না আমি আসলে, ওই মানে ওপেনিং এ যাওয়া হয় না, খুব পরিচিত কেউ না হলে। এটা আমার পরিচিতই ধরা যায়, কারণ আমার এক সাংবাদিক ছোট ভাইয়ের মানে খুবই আপন মানুষ, তার ভাইয়ের নাজাত। সো আমাকে খুব বললো যে আপু আসেন, সো আমি আসলাম এবং এসে দেখলাম ভালোই লাগছে। তো ভালোই লাগছে, এখন পর্যন্ত ভালোই লাগছে। হঠাৎ করে কেমন আপু হঠাৎ করে এই যে সাংবাদিক ভাইয়েরা যখন রিকোয়েস্ট করে না এসে আমি কেমনে পারি, পরে বলতে পরে দেখা যাবে আমার নামে আপনারা উল্টা কথা বলে দিচ্ছেন। কি দরকার, পাঙ্গা নেওয়ার দরকার নাই। নাজাতে কি কি থাকছে, কাদের জন্য থাকছে? নাজাত আসলে আমার কাছে মনে হয় যারা একটু মানে আমি যে কয়টা ঢুকতে দেখলাম, আমার কাছে মনে হয়েছে একটু ফ্যাশনেবল, একটু কমফোর্টেবল, একটু পার্টি ওয়্যার বোরখা যারা পড়তে চান তারা একবার এসে অবশ্যই ঘুরে যেতে পারেন। ভালোই আছে, আমি কালেকশন ভালোই দেখেছি, বেশ ভালোই দেখেছি। আমাকে বোরখায় দেখা যাচ্ছে না, আমাকে হিজাবে দেখা যাচ্ছে। না না, আজকে বোরখায় প্রথম দেখা যায় নাই। বিষয়টা হচ্ছে যে সব জিনিসের একটা প্র্যাকটিস থাকে, আমার ভালো লাগছে, আমি এই জন্য আই এনজয়েড ইট। আমি এখন আসলে এটা নিয়ে আর কি বলবো, এতবার আপনারা এটা এই বিষয়ে প্রশ্ন করেন, আমি জানি। কলকাতা আসলে মেয়েদের কমফোর্টের একটা জায়গা, এই জায়গাটা আসলে একটু যদি মেয়েদের জন্য বা আপনার যারা নারী অডিয়েন্স আছে তাদের জন্য কিছু যদি বলেন বোরকা নিয়ে। আজকে বোরকার একটা আমি বোরখার শোরুমে এসেছি, এর মানে এই না যে আমি কিছুদিন আগে একটা ওয়েস্টার্ন শোরুমেও গিয়েছি, সেটা আমার ছোট বোনের ছিল। আজকে আমরা বোরখার একটা শোরুমে আছি, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে নারী যে পোশাকে কমফোর্টেবল তাকে সেই পোশাকই পরা উচিত। আমার কাছে ভালো লাগছে, আর যারা বোরখা পছন্দ করেন, যারা একটু কমফোর্টেবল, একটু আমার কাছে একটু ঢিলাঢালা পোশাক সবসময় ভালো লাগে। সো আমি একটু আমি কেন যেন কমফোর্টেবল হয়ে গেছি, আমার ভালোই লাগে, আমার খারাপ লাগে না। সো আমি বলবো যে যারা মানে মেয়েরা আছে, নারীরা আছে, যার যা ইচ্ছা পড়েন, আপনাদের ইচ্ছা, আপনাদের কমফোর্ট জোন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার এই লিবাস, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। প্লিজ আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনারা কেউ আর এটা নিয়ে কোয়েশ্চেন করেন, আমি বিরক্ত। বিশেষ কোনো কারণ আছে কিনা হুট করে যে ফ্যাশন চেঞ্জ করবো বা কতবার বলবো, আমি ওমরা থেকে আসার পর থেকে আমি একটু আগে এদিকে বলতেছিলাম যে কোনো জিনিস যদি 40 দিন টানা মানে করা হয়, সেটা প্র্যাকটিস হয়ে যায়, এরপরে না সেটার মানে কমফোর্টেবলি হয়ে যায়, সেটা ইচ্ছাও করে না যে আচ্ছা ঠিক আছে এত মানুষের সামনে আমি যদি এখন মানে আগে যেভাবে আসতাম সেভাবে আমার আসতে ইচ্ছা হচ্ছে না এখন, এই জন্য আসতেছি না। বাট এটা আপনারা কিছু মানুষ আসলে এটাকে এমন ভাবে দেখাচ্ছে, কেন পোর্ট্রে করছে, আই হ্যাভ নো আইডিয়া, কিন্তু আমি আসলে আমার ভালো লাগছে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আগে তো অনেক সুন্দরও লাগতেছে। মাশাআল্লাহ। আপু, নাজাত নামটা কেমন আসলে এই দোকানে? নাজাত, আমি নাজাত নামটা শুনে ভেবেছিলাম হয়তো ভাইয়া আপুর বেবির নাম বা তাদের কারো নাম, পরে বলুন না, এটা রমজান মাসে আসলে ওপেন করা হয়েছিল এবং মানে নাজাত হচ্ছে লাস্ট 10 রোজার যে সময়টা, সেটাকে নাজাতের মানে রোজা বলা হয়। সেই নাজাতের সময় তারা এই তাদের শোরুমটা 2018 সালে আমরা শুরু করি। দেখতে দিচ্ছেন কই আপনারা? এখন এটা শেষ করে আমি ভিতরে গিয়ে দেখবো। ভাই আমার ভালো লাগছে, আমি তাই সামনে নারী দিবস, খুবই এখন যে বর্তমানে আমাদের স্টেশনে যাচ্ছি সময়টা নিয়ে নারী দিবস, নারী দিবসে
আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন, আপনারা এসেছেন ও আপনারা জানেন যে আমি নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছি এবং নারী দিবসে আমরা যারা আমাদের যে টিম মেম্বার আমরা একটা গেট টুগেদার মানে ইফতারের একটা প্ল্যান করছি এবং সব নারীকে বলতে চাই আসলে ঘরে বসে ওই গিবত করে কোনো লাভ নাই বা কোনো কিছু করে লাভ নাই। কাজ করেন, সেটা যে কোনো কাজ আপনি ঘরে বসে সেটা করতে চাইলে সেটাও করতে পারবেন, মানে কাজে কোনো বাধা নেই। খালি মস্তিষ্ক শয়তানের বাসা, তাই কোনো নারীর উচিত না চুপচাপ বসে থাকা যে রান্না বান্না করব ঘর দেখবো। রান্না বান্না ঘর দেখাও একটা কাজ, কিন্তু তার পাশাপাশি যদি সেটাকে প্রফেশনও বানানো যায়, একটা প্রফেশন প্রত্যেকটা নারীর থাকা উচিত। আর যারা মানে মা, মানে আমার মা হাউস ওয়াইফ, আর হাউস ওয়াইফ অনেক বড় একটা জব। যারা হাউস ওয়াইফ তারা ওই জবটা প্রপার করেন, মানে অন্যের গিবত থেকে দূরে থাকেন। সবাইকে বলছে, এটা নারী পুরুষ সবার জন্য। আর নারী দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা আসলে নারীদেরকে নিয়ে কাজ করতে চাই, ভালো কিছু করতে চাই। আপনারা সবাই ভালোভাবে আমাদের পাশে থাকবেন, এটাই আশা করছি।